লাস্ট ক্লাসে যেটা আমরা ডিসকাশন করেছিলাম হচ্ছে এই পার্টটা, রিচিং বিউরোক্রেসি থ্রু হিস্ট্রি। আই হোপ আমি স্লাইডগুলো জাস্ট স্ক্রল থ্রু করবো, তোমাদের মেমোরি চোখ চেষ্টা করে দেখে নাও আমরা মোরালেস কি ডিসকাস করেছিলাম, তারপরে আমরা নতুন টপিকে চলে যাবো। এগুলো ডিসকাস করেছি আমরা, ইউটিলিটি অফ হিস্ট্রি ফর সিভিল সার্ভিসেস, হিস্ট্রিটা কি ছিল, হোয়াট ইজ হিস্ট্রি, সেই নিয়ে আমরা ডিসকাস করেছি। অ্যানেকডোটস শেয়ার করেছিলাম, হিস্ট্রি ডেফিনিশনে গেছি, হিস্ট্রি ইজ বেসড অন সার্টেন এভিডেন্সেস সেগুলো বলেছি, হিস্টোরিওগ্রাফি কি সেইটা বলেছি, পার্সপেক্টিভটা কি সেইটা ডিসকাস করেছিলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হিস্ট্রিটাকে ডিসকাস করা হয়, হিস্ট্রিটাকে দেখা হয়, we discussed about those issues। তারপরে কিছু এক্সাম্পলস দিয়েছি, যেরকম who started the first world war, সেটা নিয়ে অনেক মতামত আছে, কেউ বলে জার্মানরা, কেউ বলে রাশিয়ানরা, আরো কিছু এক্সাম্পল দিয়েছি, ভিয়েতনাম ওয়ারের এক্সাম্পল দিয়েছিলাম। তো বেসিক্যালি হিস্ট্রি ইজ আ মাল্টিপোলার সাবজেক্ট, এখানে বিভিন্ন ফাংশনস, বিভিন্ন থটস, বিভিন্ন পোলস নিয়ে ডিসকাস করা। আমাদের ইন্ডিয়ার একটা এক্সাম্পল দিয়েছিলাম 1857 রিভোল্ট, whether 1857 revolt is actually a first war of independence or not, সেই নিয়ে ডিসকাস হয়েছিল। এখানেও বিভিন্ন পার্সপেক্টিভ আছে, বীর সাভারকারের একটা পার্সপেক্টিভ আছে, কার্ল মার্কসের একটা পার্সপেক্টিভ আছে, কলোনিয়াল হিস্টোরিয়ান্স বা ব্রিটিশ হিস্টোরিয়ান্স একটা পার্সপেক্টিভ আছে, ইন্ডিয়ান ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান্স আরেকটা পার্সপেক্টিভ আছে। আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম টিপু সুলতানের ব্যাপারে, was টিপু সুলতান a religious figure or he was a patriot, এই ধরনের কোশ্চেনগুলো আসে। এটা আমরা দেখেছি যে হিস্ট্রিকে বিভিন্ন ভাবে ভাবা যায়, হিস্ট্রি অফ ড্রেসেস, হিস্ট্রি অফ থটস, হিস্ট্রি অফ কালচার, এগুলো দেখা যায়। এখানে একটা বলি সিরাজ, তোমার ইন্টারেস্টিং, এই যে একটা বক্তব্য চারিদিকে রটেছে যে মেরি আন্তোয়ানেট, ওনার কুইন মানে ফ্রান্সের রাজা যিনি রানী ছিলেন, স্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে মানে পাউরুটি না পেলে, ব্রেড না পেলে কেক খাও। এই কথাটা না মানে হিস্টোরিক্যালি প্রুভেন ফ্যাক্ট, ঠিক আছে? মানে হয়তো উনি বলেও থাকতে পারেন বা নাও বলে থাকতে পারেন, ইট মাইট বি অ্যাট্রিবিউটেড টু হার, সো ইটস নট ভেরি ক্লিয়ার কাট যে উনি অ্যাকচুয়ালি বলেছিলেন। বাট হ্যাঁ, দেয়ার ইজ নো ডাউট দ্যাট শি ওয়াজ ক্যালাস। ক্যালাস ইন দ্য সেন্স উনি জানতেনই না যে ওনার রাজত্বে কি হচ্ছে, উনি ঠিকঠাক খবরও রাখতেন। ওনার হাজবেন্ডেরও অনেকটা ওরকম গতি ছিল, একটুখানি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রুডেন্স এর অভাব ছিল দুজনে। রাজা রানী হওয়ার পর যে রেসপন্সিবিলিটি নিজেদের কাঁধে নেওয়া দরকার সেটা ওনারা নিতে পারেন। সো অবভিয়াসলি ল্যাক অফ লিডারশিপ ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস ফর French Revolution, but that was not the only reason. Obviously, there were many more reasons. যেরকম একটা বললে ফাইন্যান্সিয়াল ইস্যুস একটা বড় কারণ ছিল। হিউজ ইনফ্লেশন হয়ে গেছিল ফ্রান্সে সেই সময়, 1789 এর কথা বলছি আর, লেট 18th সেঞ্চুরি। তো ফ্রান্সে হিউজ ইনফ্লেশন, এবং ওই জন্য মানুষ পাউরুটিও খেতে পারছে না, মানুষের কাছে পয়সা নেই যে পাউরুটি কিনে খাবে। 50% ইনফ্লেশন হয়ে গেছে। মানে এখন যেরকম ইন্ডিয়াতে ধরো 7-8%, 10% ইনফ্লেশন হলেই আমরা বিশাল কিছু মনে করি যে খাবারের দাম 10% বেড়ে গেছে বা 15% বেড়ে গেছে, সেখানে ভাবো 50% বেড়ে গেছে খাবারের দাম। সো ইট ওয়াজ আ হিউজ ইনফ্লেশন। এটা আমরা ডিটেইলে পরে দেখি। আমাদের মূল যে উদ্দেশ্যটা হবে তোমাদের সাথে, মানে আমার যে ইন্টারাকশন হবে তোমাদের সাথে, যেটা আমি প্ল্যানটা একটু বলি। তো ক্লাসে আমরা যেটা করেছি এখনো পর্যন্ত সেটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা ওভারভিউ করেছি যে আমরা সিভিল সার্ভিসে কিভাবে পড়বো, সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কিভাবে পড়বো, আমাদের সাবজেক্ট কি আছে, কি বই পড়তে পারি, এগুলো একটুখানি আলোচনা করেছি। যদিও আমরা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের টপিকে যাবো, আমি তোমাদের স্পেসিফিক বইগুলো বলে দেবো। এট দ্য সেম টাইম আমি যদি কোনো সময় ভুলে যাই, প্লিজ রিমাইন্ড মি, আস্ক মি, আমি বলে দেবো কি কি বই পড়তে হবে, কোন মেটেরিয়াল পড়তে হবে, ঠিক আছে? দ্যাট আই উইল টেল ইউ। হাউএভার আমরা যেহেতু হিস্ট্রিটায় ফোকাস করছি, মানে আমার সাথে যেহেতু হিস্ট্রিটায় ফোকাস করছো, অন্য ফ্যাকাল্টিদের সাথে অন্য টপিকে ফোকাস করবো, আমরা যেটা করবো আজ থেকে, যেটা করবো সেটা হচ্ছে হিস্ট্রিতে ঢুকে, ঠিক আছে? উই উইল গেট ইনটু হিস্ট্রি, বাট আমাদের মূল ফোকাসটা থাকবে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি টু বিগিন উইথ, আর তারপরে হবে মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে? এই দুটোকে আমরা ফোকাস করবো, বিকজ আমাদের যে জেনারেল স্টাডিজ পেপারটা আছে, জেনারেল স্টাডিজ পেপার 1, তোমরা যদি দেখো, আমি মেন্স এর কথা বলছি, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে মেন্স আর প্রিলিমস এর পেপার আলাদা হয়, প্রিলিমস এ এমসিকিউ হবে, মেন্স এ লিখতে হবে, ঠিক আছে? তো মেন্স এর যে পেপারটা দেখবে, পেপার 1, GS 1 বলে, জেনারেল স্টাডিজ পেপার 1, ওই পেপার 1 এ তোমার হিস্ট্রি আছে আর জিওগ্রাফি আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, কালচার আর সোসাইটি, এই চারটে টপিক। ওর মধ্যে হিস্ট্রিটা যদি তুমি ভালো করে পড়ো, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আর কালচার আর মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি, তাহলে কিন্তু একটা বড় চাঙ্ক কভার হবে, এবং ইনফ্যাক্ট সোসাইটিটাও অনেকটাই ওর মধ্যে কভার, ঠিক আছে? শুধু জিওগ্রাফিটা পড়তো, জিওগ্রাফি বাদ দিলে বাকি যে পার্টটা সেটার উপর আমরা ফোকাস, আমাদের মানে আমার সাথে তোমাদের ইন্টারাকশন সেটা ফোকাস, ঠিক আছে? এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আর মডার্ন ওয়ার্ল্ডটা পড়লে যেটা সুবিধা হবে, প্রিলিমসও প্রচুর সুবিধা হবে, বিকজ প্রিলিমসে প্রায় 10 থেকে 12টা কোয়েশ্চেন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আসে, ঠিক আছে? সেই পার্টটা আমরা ফোকাস করবো, মানে 100টা কোয়েশ্চেনের মধ্যে 10টা 12টা কোয়েশ্চেন, মানে 10 to 12% অফ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে?
সেটাও আমাদের ক্লাসে আমরা কভার করবো। এবং তোমরা যদি স্টেট সিভিল সার্ভিসে ইন্টারেস্ট পাও, WBCS বা অন্য কোনো স্টেট সিভিল সার্ভিসে, সেখানে কিন্তু বর্ডার ইন্ডিয়ান হিস্ট্রি থেকে প্রচুর প্রশ্ন আসে, 20-30টা প্রশ্ন আসে, ঠিক আছে, উইচ ইনক্লুডস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অলসো। তো আমরা এই পার্টটাকে সবার আগে, ঠিক আছে, যেহেতু ওটা মেইন চাক হিস্ট্রি আমাদের জিএসকে, তাহলে এই স্লাইডটা আমি এখন অফ করে দিচ্ছি। আমি একটা নতুন স্লাইড শুরু করবো, হিস্ট্রি স্লাইড। জাস্ট গিভ মি 2 minutes. I'm back. I'll start my video soon. Don't worry. I think I'm visible also now. I'm audible as well as visible, I guess. এবার আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, সো এগেন আমি আবার ইনফ্যাক্ট তোমাদের প্রশ্ন করি, আর ইউ অ্যাওয়্যার যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি রাফলি কোন পিরিয়ড থেকে স্টার্ট হচ্ছে? আমাদের সিলেবাস বলো বা আমাদের ডেফিনিশন বলো, সেই অনুযায়ী মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিটা কবে থেকে স্টার্ট? এনি আইডিয়া? 1500 কমন এরা। হ্যাঁ, 1500 কমন ইরা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যেখান থেকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিটা স্টার্ট হয়, ঠিক আছে। কিন্তু আমরা যেটা করবো, আমরা ফোকাসটা আরেকটুখানি স্পেসিফিক, ঠিক আছে, একটু ন্যারো ডাউন কেন করছি সেটা বলছি। আমরা ন্যারো ডাউন এই জন্য করবো, আমরা অবভিয়াসলি 1500 থেকেও দেখবো, আমরা ডিসকাশন করবো, দ্যাট উইল ডু, বাট আমাদের ন্যারো ডাউন ফোকাসটা হবে আফটার দ্য ডেথ অফ অরঙ্গজেব, ঠিক আছে, মানে 1707 অনওয়ার্ড। অরঙ্গজেব ডাইড ইন দ্য ইয়ার 1707 সেইখান থেকে শুরু করে 1947 মানে টিল আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এই পার্টটাতে আমরা বেশি ফোকাস করি। 1500 অনওয়ার্ডস তো আমরা দেখবো, নো ডাউট, বাট আমাদের ফোকাস পার্টটা, মূল ফোকাস যেটা হবে, ফান্ডামেন্টাল ফোকাস উইল বি ফ্রম 1707 টু 1947, ঠিক আছে। সো রাফলি 240 ইয়ার্স, এই 240 ইয়ার্স এর ফোকাসটা বেশি থাকবে। বাট সেটাতে ঢোকার আগে, before I really get into that, before I really get to the 16th century and thereafter, we need to have an overview of Indian, মানে ইন্ডিয়ান হিস্ট্রিটা ওভারঅল কি পিকচার দেয় সেটা একটু আমাদের বুঝতে, তাহলে we can fix up our position of modern Indian history within the overall scale of Indian history, ঠিক আছে। সো আজকে আমরা যেটা করবো, ওভারঅল একটা ইন্ডিয়ান হিস্ট্রিটা আমরা দেখতাম, তোমাদের মেমোরিটা, তোমাদের কোশ্চেনগুলো আমরা অ্যাটেন্ড করবো, তারপরে from next class onwards we'll focus on to modern Indian history, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটুখানি একটা স্লাইড শোটা করে দিচ্ছি, তাতে সুবিধা হবে। Is the screen visible to all of you by the, or should I go for a slide show? Which one is better? Sir, it is visible. That's অসুবিধা নেই। কোনো অসুবিধা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি, হিস্ট্রি ইন জেনারেল ইজ ডিভাইডেড ইন 3 পার্টস। ওয়ান ইজ কল্ড প্রি হিস্ট্রি, নাদার ইজ কল্ড প্রোটো হিস্ট্রি, আর ফাইনালি আসে হিস্ট্রি, ঠিক আছে। তো তোমরা কি জানো এদের মধ্যে ডিফারেন্স, কোনটাকে প্রি হিস্ট্রি বলে, কোনটাকে প্রোটো হিস্ট্রি বলে, কোনটাকে হিস্ট্রি বলে? এটা কি জানো? আমি জানি না এটা আমি ডিসকাস করেছি কিনা তোমাদের সাথে। হ্যাঁ স্যার, আপনি এটা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলেন। আচ্ছা, তাহলে চট করে তোমাদের মধ্যে একটু বলে ফেলো যে প্রি হিস্ট্রিটা কি, প্রোটোটা কি, আর হিস্ট্রিটা কি? স্যার, প্রি হিস্ট্রি হচ্ছে যেখানে রিটেন ডেপিকশনস অফ ডেটা ওয়াজ নট অ্যাভেলেবল। প্রোটো হিস্ট্রি হচ্ছে রিটেন ডেপিকশনস ওয়্যার ফাউন্ড বাট এক্সপার্টস কুড নট ডেসিফার দ্যাট। এন্ড হিস্ট্রি হচ্ছে বেসিক্যালি যেখানে রিটেন ডেপিকশনস অফ ডেটা ওয়্যার ফাউন্ড। এন্ড সুপার আনসার সিরাজ। সো আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে কোনটাকে প্রোটো হিস্ট্রি বলা, which one is proto history, যেখানে রিটেন ডেপিকশন আছে বাট এক্সপার্টস have not been able to decipher that? ইন্ডিয়ান ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, Indus Valley Civilization বা Harappan Civilization, ঠিক আছে। It is generally called Harappan Civilization. Why? Because the first site that was discovered was Harappa. Okay? At present, Harappa কোথায় আছে? Geographically, where is Harappa located? Geographically, Harappa location এখন কোথায় আজকের দিনে? পাকিস্তান এখন। Exactly. In Pakistan, exactly. Very good. তাহলে এগুলো আমরা যেহেতু পড়েছি, তাহলে এগুলো আমি আর রিপিট করবো না, আমি এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা আমরা ডিসকাস করেছিলাম, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, রাইট? স্টোন এজ যেটাকে বলে, প্যালিও হচ্ছে ওল্ড স্টোন এজ, মেসোলিথিক হচ্ছে মিডল স্টোন এজ, নিওলিথিক হচ্ছে নিউ স্টোন এজ। ইনফ্যাক্ট how they are distinguished? They are distinguished based on the stone tools that were being used by the people over there, ঠিক আছে। প্যালিওলিথিকের সময় একটুখানি ব্লান্ট স্টোন টুলস ব্যবহার করা হতো, মেসোলিথিকে স্টোন টুলস গুলো ব্যবহার করা হতো, তার নাম ছিল মাইক্রোলিথস, ঠিক আছে, একটুখানি শার্পেন্ড স্টোন টুলস, এক্স এর উপর লাগিয়ে ব্যবহার, ঠিক আছে। আর নিওলিথিকে আরো বেশি শার্পেন্ড টুলস এসে যায়। জাস্ট আমি একটু দেখিয়ে দেবো তোমাদের পিকচার, যদি তোমাদের খেয়াল থাকে বা না থাকে। টাইম রেঞ্জ গুলো আছে, তার মধ্যে একটা আছে বিয়ন্ড প্রেজেন্ট। 1950টাকে বেঞ্চমার্ক করে বিয়ন্ড প্রেজেন্টটাকে ক্যালকুলেট করা হয়, এটা স্কেলের মতো। বাঁ দিকে হচ্ছে বিয়ন্ড প্রেজেন্ট আর 90 পরে হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে। তো why 1950 was chosen as the year of present? Because সেই সময় থেকে রেডিও কার্বন ডেটিং খুব ভালোভাবে আবিষ্কার করা, ঠিক আছে। তার আগে রেডিও কার্বন ডেটিংটা খুব একটা প্রপারলি আবিষ্কার করা যায়নি। এবং রেডিও কার্বন ডেটিং কেন ইম্পর্টেন্ট? বিকজ রেডিও আইসোটোপস যেগুলো আছে, সেগুলো বিভিন্ন প্লান্ট, অ্যানিমাল, স্কেলিটন, তাদের মধ্যে রেডিও আইসোটোপিক রিমেন্স থেকে, এবং আজকের দিনে সেই রিমেন্স গুলো যদি আমরা পাই, আমরা দেখতে পাই যে কতটা অ্যামাউন্ট পড়ে আছে, সেই থেকে তার এজ কত, তার বয়স কত, সেটা আমরা ওই ক্যালকুলেশন আমরা ঢুকছি না, দ্যাট ইজ নট আওয়ার বিজনেস। একটা মাইক্রোলিথস, মেসোলিথিক
টুলস গুলো, ঠিক আছে? নিওলিথিক এসে গেল, নিওলিথিক টুলস হচ্ছে এইরকম দেখতে হবে। হারাপ্পানের কথা আমরা বলেছি, হারাপ্পান পিরিয়ড হচ্ছে এইরকম 2300 থেকে 1300 বিসিই বলা হয় টাইম জোনটাকে। বিসিই ফুল ফর্মটা কি তোমাদের জানা আছে? আমি জানি না, বলেছিলাম, কিন্তু যদি বলে থাকি তোমাদের যদি মনে থাকে। বিফোর কমন ইরা। বিফোর কামান, রাইট। মানে আগে যেটাকে বিফোর ক্রাইস্ট বলা হতো এখন সেটাকে বিফোর কামান ইরা বলা হয়। এন্ড আগে যেটাকে এডি বলা হয় অ্যানোডমিক, সেটা এখন কামান ইরা বলা হয়। একটা মহেঞ্জোদারো পিকচার, ওয়েল বিল্ড, একটা প্রপার ড্রেনেজ সমেত একটা শহর। মানে ভারতের আরবান ডেভেলপমেন্ট যে কত আগে থেকে শুরু হয়েছে, মহেঞ্জোদারো হারাপ্পা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ।